বাংলাদেশে কিছু আদু ভাই আছে যাদেরকে মানে কোনোভাবেই হল ত্যাগ করানো যাচ্ছে না। সেক্ষেত্রে শিবিরের এক ভাইয়ের তার অবস্থান এবং তার যে মানে ব্যক্তিত্ব দেখে আমি খুবই মুগ্ধ হয়ে গেছি। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই ছেলেটা পুরা ঢাকা ভার্সিটির মধ্যে মানে 4-এর মধ্যে 4ই পেয়েছেন, গোটা ভার্সিটির মধ্যে ফার্স্ট হয়েছেন। তো সেই হিসাবে ভার্সিটির তার কদর কিন্তু প্রচুর। তারপরও তিনি রেজাল্ট যেই দিয়েছে, রেজাল্ট বাড়ানোর সাথে সাথে ব্যাগপত্র নিয়ে তিনি হল ত্যাগ করেছেন, তার কক্ষ তিনি ত্যাগ করেছেন। অথচ আমরা কিছু অন্যান্য নেতা কর্মীদের খেলাম চুলমুল পাইকি, মানে টাক হয়ে গেছে, মানে দাদার বয়স হয়ে গেছে, সেলিমের বিয়ে দেওয়ার বয়স হয়ে গেছে, তারপর এখনো ছাত্রত্ব কাটে নাই, তো আদু ভাইরা হয়তো বা মনে মনে খুবই লজ্জিত হয়েছে, তাদের জন্য একরাশ সমবেদনা। এরমই হওয়া উচিত। আমাদের এই শিবিরের এই ভাই, যেটা ভালো, অবশ্যই প্রশংসা করব, এই ভাই যে দৃষ্টান্ত স্থাপন করেছেন সত্যি মুগ্ধকর। এই সমস্ত বাংলাদেশে যে সমস্ত বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত আদু ভাইরা জায়গাগুলো দখল করে, আপনাদের কারণে নতুন ছাত্রছাত্রীরা বিভিন্ন জায়গায়, অনেক গরিব মানুষ আছে যারা আপনাদের কারণে ওই জায়গাটা না পেয়ে বাইরে থাকতেছেন, খুব মানবেতর জীবন যাপন করতেছেন, আপনাদের কারণে তারা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। আপনারা দয়া করে একটু মানবিক হন, একটু বাড়িতে যান। এই হলে বসে সময় ঢাকা শহরে ওই বাড়ি ভাড়া দেওয়ার পরে হল দখল করে বসে থাকেন না, এটা খুবই বিব্রতকর পরিস্থিতিতে আমরা পড়ছি। দয়া করে আমি বিএনপির নেতাকর্মীদেরকেও বলবো বা অন্যান্য দলের নেতাকর্মীদেরকে বলবো যে আপনাদের এই আদু ভাইগুলোকে আপনারা আপনাদের প্রতিষ্ঠান থেকে বের করার ব্যবস্থা করেন, বাইরে জায়গা করে দেন। তাদের লেখাপড়া এখনো শেষ হয় নাই, এখনো ছাত্রত্ব শেষ করতে পারে না, এরা যদি ক্ষমতায় যায়, এরা যদি নেতা নেত্রী হয়, এরা মানুষের কি ভাগ্যের পরিবর্তন করবে আমার তো বুঝে আসছে না খুব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিক কথাগুলো বুঝবার তৌফিক দান করুন, সকল বলুন আমিন। বন্ধুগণ, আমার ভাইরা আমার, এমনই দোয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম শোনো, কদ সাদ্দাকতা রুয়া, ইব্রাহিম তুমি যে কাজ করেছো এই কাজে আমি সন্তুষ্ট হয়ে গেলাম। তোমার সন্তানকে জবাই করতে হবে, আমি ডাইরেক্ট ওহী দ্বারা নির্দেশ করি নাই, বরং স্বপ্নে দেখাইছি। স্বপ্নে দেখা কথার উপরে ভিত্তি করে তুমি তোমার কলিজার সন্তান আমার জন্য উৎসর্গ করার জন্য এই যে মিনা প্রান্তরে নিয়ে এসেছো। এই যে তোমার মনের তামান্না, আমার ভালোবাসাটাই সবচেয়ে বড় তোমার অন্তরে। সন্তানের ভালোবাসা আমার ভালোবাসার কাছে তুচ্ছ, এই যে মানসিকতা, এই জন্যই আমি শুধুমাত্র এই পরীক্ষার ব্যবস্থা করেছি। তুমি যে স্বপ্নকে বাস্তবায়ন করেছো, আমি আল্লাহ খুশি হয়ে গেছি। সন্তান জবাই করার জন্য আমি বলি নাই, আমি শুধু দেখতে চেয়েছি তোমার অন্তরে এই দুনিয়ার ভালোবাসা বেশি, সন্তানের ভালোবাসা বেশি, নাকি আমি আল্লাহর ভালোবাসা বেশি। সুবহানাল্লাহ। আমার হাজরাতের মুসলমানেরা, এই যে আপনারা আপনাদের কষ্টার্জিত টাকা দিয়ে গরু কিনছেন, খাসি কিনতেছেন, ছাগল বকরি উঠবে না এগুলো কিনতেছেন, আমার ভাইয়েরা, এগুলো জবাই করার পরে চামড়াগুলো দিবেন মাদ্রাসায়, আবার গোস্তগুলো নিজেরা খাবেন। কথা বলুন ঠিক কি? আল্লাহর এখানে লাভ থাকি, আল্লাহর লাভ হলো আপনার মানসিকতা দেখা, আপনার মধ্যে যে আল্লাহর ভালোবাসা বেশি। সম্পদের মোহ ত্যাগ করে আপনি যে পশুটা ক্রয় করে আল্লাহর জন্য জবাই করলেন, এই মানসিকতার জন্যই আপনাকে কুরবানি করতে বলছে। ভাই কথা বোঝাতে পারছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের কুরবানির রক্ত মাংস এগুলো আমি আল্লাহর কাছে পৌঁছাই না, আমার কাছে পৌঁছায় তোমাদের দিলের মধ্যে আল্লাহর যে ভয়টা আছে, এই ভয়টাই পৌঁছায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সব আমরা খাবো, আল্লাহ দেখতে চান আমার মানসিকতা কেমন। আমার দিনে আমার আল্লাহর কাছে দুনিয়ার ভালোবাসাটা খুব তুচ্ছ, এটা বুঝাতে হবে আমার। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন ইন্না হাযা
লাহুয়াল বালাউল মুবিন। ও ইব্রাহিম, তোমাকে যে এই পরীক্ষাটা দিয়েছি, এটা আমার ভাষায় আমি বলছি এটা হলো বড় পরীক্ষা। পৃথিবীতে এর চেয়ে বড় পরীক্ষা আছে নাকি? এখন আপনার একটা সন্তান হয়ই না, 50 বছর পরে একটা ছেলে হয়েছে, খুব কষ্ট করে হাজারটা ডাক্তার আর কয়েকশো কবিরাজ এর পানি পড়া খাওয়ার পর একটা বাচ্চা হয়েছে। এর 2 বছর পরে বললাম যে ভাই এই বাচ্চা জবাইকে দিতে হবে, সম্ভব? এই জন্য আল্লাহ বলছে ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। নবী ইব্রাহিম, আমি আপনাকে একটা বিশাল পরীক্ষা করলাম, বিশাল পরীক্ষা করলাম। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী গো, আমার পরীক্ষায় আপনি উত্তীর্ণ হয়ে গেছেন, 100তে 100 পেয়ে গেছেন। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আপনার সন্তানকে হত্যা করতে হবে না, জবাই করতে হবে না। এই যে দুম্বাটা নেন, আপনার সন্তানের পরিবর্তে তারে জবাই করে দেন। তো মূলত এই যে ইব্রাহিম আলাইহিস সালামের যে সুন্নাহ, সন্তানের পরিবর্তে একটি প্রাণীকে জবাই করা হলো, এই কাজটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উম্মতের জন্য, আমার নবীর উম্মতের জন্য আল্লাহ পাক নির্বাচন করে, বলেন সুবহানাল্লাহ। আমরা এই যে ইসলাম যে ধর্ম, ইসলাম ধর্মের ম্যাক্সিমাম সুন্নাহগুলো হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, যারা বলেন সুবহানাল্লাহ। যেমন আমরা খতনা করি, এই খতনা করাটা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, কথা বুঝতে পারছেন? তারপরে কুরবানি করছি, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। মুখ ছোট করি না, মুখ ছোট করি, দাড়ি লম্বা করি, এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। তারপরে আঙ্গুলের নখ কাটি, আঙ্গুলের নখগুলো কাটি না, এগুলো হলো কি ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। তো এই সুন্নাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উম্মতকে দিয়েছেন। কেন দিয়েছেন? এর একটা রহস্য আছে। এই রহস্যটা হলো, আমরা সরাসরি ইব্রাহিম আলাইহিস সালাম বংশের লোক, কারণ ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হলো ইসমাইল, আর ইসমাইলের সন্তান কেটা? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শাখায় আর কোন নবী আসে নাই, কথা বুঝতে পারছেন? এই জন্য আমাদের সম্পর্কটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের সাথে খুব সুদৃঢ়, খুব সুদৃঢ়। মাঝখানে কোন নবী নাই। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, এরপরে সরাসরি কেটা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার এদিকে দেখেন, ইব্রাহিম আলাইহিস সালামের আরেক সন্তান ইসহাক, এখানে আবার নবীর অভাব নেই। ইব্রাহিম আলাইহিস সালাম, তার সন্তান ইসহাক আলাইহিস সালাম, তার সন্তান ইয়াকুব আলাইহিস সালাম, তার সন্তান ইউসুফ আলাইহিস সালাম, তার সন্তান হারুন, মুসা, ঈসা ইবনে নূন, তারপরে ঈসা, এরকম কয়েকজনের নাম বললাম, কিন্তু নবীদের সংখ্যা তো প্রচুর। কিতাবের মধ্যে এসেছে 1 লক্ষ বা 2,24,000 নবী রাসূল এসেছে।